সেই তো তুলে দিচ্ছে বলুন সুবহানাল্লাহ। আরে সব সময় করে প্যার, আবার সেই তো তুলে দিচ্ছে আবার পশু পাখি জীব জানোয়ার দিচ্ছে আহার সবারে আল্লাহর জিকিরে। ব্রাদার শুনুন আমরা ভাববো ব্রাদার ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন শাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وبلغنا رسوله النبي الكريم نحن على ذلك لمن الشاهدين الشاكرين الحمد لله رب العالمين بعده في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلاة وسلاما عليك يا حبيب الله الله رب محمد صلى عليه وسلم نحن عباد محمد صلى عليه وسلم खुदा की रजा चाहता है दो आलम और खुदा चाहता है रजाए मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্যই যিনি অক্ষয় অব্যয় অনাসি ওয়াহদাহু লা শারীকা লাহু। অতঃপর আপনার নবী আমার নবী সারা বিশ্বের নবী তো জাহান নবী যে নবীর নাম এখানে সেখানে যে নবীর নাম আসমান ও জমিনে যে নবীর নাম প্রতিটি মুসলমানের জবানে জবানে যিনি জান্নাতের সর্দার বেহেশতের কাউন্টার হজের মাস্টার দয়াল রব্বুতার পাপীদের উদ্ধার কর্তা দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলো আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ আল্লাহর পবিত্র গ্রন্থ পবিত্র কোরআন সেই কোরআনে বলছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো এবং যিনারা সত্যবাদী তিনাদের সঙ্গে লাভ করো। আজকে যদি আমরা সত্যবাদীর সঙ্গে লাভ করি আমরা ঠিক জায়গাতে গিয়ে পৌঁছব। আজকে যদি আমরা ঠিক জায়গাতে ঠিক মানুষের সঙ্গে ঠিক আল্লাহর ওয়ালার সঙ্গে যদি আমরা সংযোগ রাখি আমরা ঠিক জায়গাতে গিয়ে পৌঁছে যাব। ওই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা
আল্লাহকে ভয় করো এবং যারা সত্যবাদী তাদের সঙ্গে লাভ করো, তাদের সঙ্গে ধরো। আজকে যদি আমরা ভালো সঙ্গী ধরি, আমরা আমাদেরকে ভালো জায়গাতে নিয়ে যাবে। আর যদি আমরা ভালো সঙ্গী না ধরি, সুবহানাল্লাহ, আমাদেরকে সেই জায়গাতে নিয়ে যাবে। ব্রাদার, আজকে আমরা মুসলমান সমাজ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ তাআলা পরওয়ারদিগার আলাম পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, সুনিশ্চিত আল্লাহর কাছে মনোনীয় ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, এবং সেই ইসলাম ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি। কিন্তু আল্লাহ তাআলা পরওয়ারদিগার আলাম আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, কিসের জন্য পাঠালেন? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, কিসের জন্য পাঠালেন? এবং ব্রাদার, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন জিন এবং ইনসানকে ইবাদত বান্দি করার উদ্দেশ্যে, ইবাদত বান্দি করার উদ্দেশ্যে। অথচ আজকে আমরা কত আল্লাহর ইবাদত করছি, আল্লাহর ইবাদত করছি না। আমাদের মুখে হাতে আমরা বলতে পারবো আজকে জুম্মার দিন আমরা মসজিদে আসি না, আল্লাহ তাআলা তবু আমাদের রিজিক বন্ধ করে না, তবু আমাদেরকে সকলকেই আল্লাহ তাআলা রিজিক লাগাচ্ছে, আল্লাহ তাআলা রিজিক দিচ্ছে। আল্লাহ তাআলা যে আমরা ইবাদত বান্দেগি করি না, অথচ আল্লাহ পাক রব্বুল ইজ্জত পরওয়ারদিগার আলাম যেইভাবে সূর্য উদিত হয় সেইভাবে সূর্য উদিত হচ্ছে, যেইভাবে চন্দ্র উদিত হয় সেইভাবে চন্দ্র উদিত হচ্ছে, যেইভাবে রাত হয় সেইভাবে রাত হচ্ছে, যেইভাবে দিন হয় সেইভাবে দিন হচ্ছে, কোনো পরিবর্তন নাই। আজকে ব্রাদার, যদি আমাদের মানুষের মধ্যে হতো কত পরিবর্তন হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা বলছে, হে আমার বান্দা বান্দি শুনো, রশি আমার হাতে, কারণ তোমাদেরকে আমি পাঠিয়েছি, জিন এবং ইনসানকে আমি পাঠিয়েছি ইবাদত বান্দি করার উদ্দেশ্যে আমি পাঠিয়েছি। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা অন্তর্যামী, আল্লাহ তাআলা দেখছে কি সুবহানাল্লাহ আমার বান্দা ও বান্দি আমার কতটা ইবাদত করছে। আজকে আমরা পৃথিবীতে এলাম, পৃথিবীতে এসে আমরা কি করলাম? এবং পৃথিবীতে এসে যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, জিন এবং ইনসানকে পাঠিয়েছেন ইবাদত বান্দি করার উদ্দেশ্যে, আজকে আমরা কতটা ইবাদত বান্দি করছি? আল্লাহকে ভুলে বসে আছি। তাই বলছে, আমার মন কেন মহাজানা রে, আল্লাহর জিকিরে ভুলে থাকি, সত ভুলে না মরে, আল্লাহর জিকিরে। ব্রাদার, আজকে আমরা কত সুখে আছি, আমাদের কোনো অসুখ নাই, আমাদের কোনো বিষাদ নাই, আমাদের কোনো সুবহানাল্লাহ জ্বালা যন্ত্রণা নাই। আমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে বসে আছি। হয়তো হঠাৎ করে যদি আমাদের কোনো বিপদ চলে আসে, হঠাৎ করে যদি কোনো আপদ চলে আসে, সঙ্গে সঙ্গে আমরা আল্লাহকে স্মরণ করি, ইয়া আল্লাহ, ইয়া পরওয়ারদিগার আলাম, এই বিপদে আমি পড়েছি, আল্লাহ তুমি বাঁচিয়ে নিও, এই অসুখ আমি পড়েছি, আল্লাহ তুমি বাঁচিয়ে নিও। ব্রাদার, তবুও বান্দার কথা আল্লাহ তাআলা ভুলে যাবে না। আমরা আল্লাহ তাআলাকে সব সময় ভুলে থাকি, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত সব সময় আমাদেরকে স্মরণে রাখে। কারণ পবিত্র কালাম মাজিদের মধ্যে বলছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করব। এ আমার বান্দা বান্দিরা, শোনো, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু ব্রাদার, সে মুসলমান, সে মুমিন মুসলমান আমরা নয়। হাদিস পাকের মধ্যে এসেছে কে সুবহানাল্লাহ, জুম্মার মসজিদে যখনই আযান হয়ে যাবে কিংবা আযানের পূর্বে যখনই কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, সুবহানাল্লাহ, তাকে 100টা উট কুরবানিতে যতটা নেকি দেওয়া হয়। আমরা কুরবানির মাসে কুরবানি দিই,
একটা উট কুরবানিতে যতটা নেকি হয় ততটা নেকি তার আমলনামাতে লিখে দেওয়া হবে। কিন্তু ব্রাদার, আজকে যদি আমাদের নেকির প্রয়োজন থাকতো, আজকে যদি আমরা বুঝতাম নেকি কি জিনিস, সমস্ত কাজকে ফেলে রেখে যে অন্যান্য দিন যা আছে আজকে জুম্মার দিন, আজকে জুম্মার বার, সর্বের প্রথমে আমাকে মসজিদে দাখিল হতে হবে, সর্বের প্রথমে আমাকে মসজিদে প্রবেশ করতে হবে। আজকে ব্রাদার সেই নেকির অর্থ আমাদের দরকার নাই, সেই নেকির দরকার হবে যখন কাল হাসরের মাঠে মানুষ একটা নেকির জন্য ছুটাছুটি করবে। এ ভাই একটা আমাকে নেকি দিয়ে দাও, এই চাচা আমাকে একটা নেকি দিয়ে দাও, এই খালু আমাকে নেকি দিয়ে দাও। সেই সমাজে সবাই মুখ দিয়ে দেবে, কেবল মাত্র আমার নবী কাউরির কাছ থেকে মুখ ফিরাবেন না। বলে সুবহানাল্লাহ। আজকে যদি আমরা নেকি সঞ্চয় করে থাকি, যেহেতু ব্রাদার সেই সমাজে এমন দিন হবে, কাল হাসরের মাঠটা এমনই হবে, কিয়ামতের মাঠটা এমনই হবে যে মা বাবাকে চিনতে পারবে না, বাবা বাপকে চিনতে পারবে না। আজকে আমরা নামাজকে বাদ দিয়ে, সমস্ত ইবাদত বন্দেগীকে বাদ দিয়ে, আজকে সুবহানাল্লাহ আমাদের ছেলে মেয়ের জন্য আমরা 2 বছর 3 বছর আমরা বাইরে পড়ে থাকছি। খোদা না খাস সুবহানাল্লাহ, সেই কাল হাসরের মাঠে, কাল কিয়ামতের মাঠে যদি একটা নেকি নিয়ে বসে থাকে, বলে আমার বাবা শোনো, তোমার জন্য, তোমাদের ফ্যামিলির জন্য আমি সব সময় বিদেশে পড়ে থাকতাম, একটা নেকি কমে গেছে, সেই একটা নেকি আমাকে দিয়ে দাও। তখন বলবে বাবা আমি তো নিজের জন্য খুঁজে বেড়াচ্ছি, আমি দিতে পারবো না। সমস্ত উম্মতি সুবহানাল্লাহ হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, হে আদম আলাইহিস সালাম, আমাদের জন্য আপনি শাফায়াত করুন, আমাদের জন্য আপনি শাফায়াত করুন। কিয়ামতের মাঠ সুবহানাল্লাহ বিশাল বড় মাঠ হবে। হযরত আদম আলাইহিস সালাম উত্তর দিবে, ইজহাব গায়রি, অন্য নবীর কাছে চলে যাও, আমি পারবো না। হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে, হে নূহ আলাইহিস সালাম, আমাদের জন্য আপনি শাফায়াত করুন। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, ইজহাব ইলা গায়রি, অন্য জায়গাতে চলে যাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যখন যাবে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, ইজহাব ইলা গায়রি, অন্য জায়গাতে চলে যাও, অন্য নবীর কাছে চলে যাও। হযরত ইসমাঈল জাবিউল্লাহর কাছে যখন চলে যাবে, হযরত ইসমাঈল জাবিউল্লাহকে কথা বলবে, ইজহাব ইলা গায়রি, অন্য নবীর কাছে চলে যাও। সেইভাবে সুবহানাল্লাহ সমস্ত নবী রাসূলের কাছে যাবে, একটাই বাক্য বলবে, ইজহাব ইলা গায়রি, অন্য জনের কাছে চলে যাও। এই করতে করতে যখনই আমার নবী আপনার নবীর কাছে চলে যাবে, সাইয়্যিদুল মুরসালের কাছে চলে যাবে, সমস্ত নবীদের নবীর কাছে চলে যাবে, তখনই বলবেন না ইজহাব ইলা গায়রি। সেই সময় আমার নবী বলবে, আনা লাহা, আনা লাহা, আমি তোমাদের জন্য বসে আছি, আমি তোমাদের জন্য শাফায়াত করব। বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে এসেছে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুবহানাল্লাহ, যার ভিতরে রায় পরিমাণ ঈমান থাকবে, সেই সুবহানাল্লাহ যতক্ষণ জাহান্নামে থাকবে আমার নবী জান্নাতে প্রবেশ করবে না। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তাই সুবহানাল্লাহ নিজের কবি নিজের কবছলে বলছে, আমার মন কেন মহাজনা রে, আল্লাহর জিকিরে, আরে সদাই তারে ভুলে থাকি, সে তো ভুলে না মরে, আল্লাহর জিকিরে সব সময় করে প্যার। अब
আবার সেই তো তুলে দিচ্ছে বলুন সুবহানাল্লাহ। আরে সব সময় করে আবার সেই তো তুলে দিচ্ছে আবার পশু পাখি জীব জানোয়ার দিচ্ছে সবারে আল্লাহর জিকিরে। ব্রাদার শুনুন, আমরা ভাববো আমরা আল্লাহর ইবাদত করছি, আল্লাহর ইবাদত বندگی করছি, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিচ্ছে না। ব্রাদার, শুধু আমরা মানুষ নয়, জিন নয়, যত কীট পতঙ্গ আছে, পশু পাখি আছে, আল্লাহ তাআলা সকলকে রিজিক দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত ঈসা রূহুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সুবহানাল্লাহ হযরত ঈসা রূহুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আল্লাহ তাআলাকে বলছেন, ইয়া আল্লাহ, ইয়া পরওয়ারদিগার আলাম, কিছু আশ্চর্য জিনিস দেখান। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলছে, আমি সবথেকে আল্লাহর ইবাদত করি এবং সুবহানাল্লাহ হযরত আল্লাহ তাআলাকে বলে, ইয়া আল্লাহ, আমাকে কিছু আশ্চর্য জিনিস দেখান। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে জাসার মুবারক খানা ছিল। হযরত ঈসাকে বলল, হে ঈসা আলাইহিস সালাম, শোনো, তোমার হাতে যে লাঠি খানা আছে, তোমার সামনে দেখো বড় পাথর আছে, একটা বড় পাথর আছে, তুমি সেই পাথরের উপরে লাঠিতে আঘাত করো। যখন আঘাত করা হলো, সুবহানাল্লাহ, সেই পাথরের মধ্যে আরেকটা পাথর ভরা আছে। আল্লাহ তাআলাকে বলছে, ইয়া আল্লাহ, সেই পাথরটা দুখণ্ডিত হয়ে গেল, কিন্তু এখন দেখছি সেই পাথরের মধ্যেও পাথর আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে বললে, আরেকটা লাঠির আঘাত করো। সুবহানাল্লাহ। সেই লাঠি যখন আঘাত করলো, দ্বিতীয় পাথরটাও চূর্ণ চূর্ণ হয়ে গেল। তো হযরত ঈসা আলাইহিস সালাম কি দেখলেন যে মাটির কোনো সংযোগ নাই, সেই জায়গাতে দুটো পাথরের মধ্যে ভরা আছে, সে জায়গাতে একটা পোকা আছে এবং পোকার খাদ্য কি দেখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই দুটো পাথরের মধ্যে সে পোকাকে রেখেছে এবং পোকার খাবারের জন্য সেই জায়গাতে ঘাস উৎপন্ন হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাই ব্রাদার মিল্লাত ইসলামিয়া, রুজির মালিক হচ্ছে আল্লাহ, মানুষ নয়। আজকে যদি মানুষ হতো, সুবহানাল্লাহ, হঠাৎ রুজি বন্ধ করে দিত, অথচ আল্লাহ তাআলা পরওয়ারদিগার আলাম আমাদেরকে সুবহানাল্লাহ জিন এবং ইনসানকে দুনিয়াতে পাঠিয়েছে ইবাদত বندگی করার জন্য। আজকে আমরা কতটা ইবাদত বندگی করছি, কতটা আল্লাহর জিকির করছি, আমাদের মুখে হাত দিয়ে আমরা বলতে পারবো, অথচ আল্লাহ তাআলা আপনাদের কাতরে আমাদের জন্য রিজিক বন্ধ করেন নাই। বলুন সুবহানাল্লাহ। তাই বলছে, আমার মন কেন বাজে না রে আল্লাহর জিকিরে, যার দয়াতে দিবারাতি চন্দ্র সূর্য দিচ্ছে জ্যোতি। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, আজকে আল্লাহ তাআলা আমাদেরকে যে দেশে পাঠিয়েছে, অথচ আল্লাহ তাআলা আমরা সুবহানাল্লাহ কথা মানি না। যেহেতু আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজকে ফরজ করেছে, অথচ আমরা মানি না। ব্রাদার, তবুও দেখো সূর্য যেভাবে উদিত হয় সেইভাবে উদিত হচ্ছে, চন্দ্র যেভাবে উদিত হয় সেইভাবে উদিত হচ্ছে, যেভাবে রাত হয় সেইভাবে রাত হচ্ছে, যেভাবে দিন হয় সেইভাবে দিন হচ্ছে, কোনো পরিবর্তন নয়। ওই জন্য বলছে, যার দয়াতে দিবারাতি চন্দ্র সূর্য দিচ্ছে জ্যোতি, আবার বহে বাতাস পাহাতি পাতি মেঘের বৃষ্টি ঝরে আল্লাহর জিকিরে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এক বুজুর্গ ব্যক্তি বলছে, আল্লাহর রহমত থেকে বাইরে থাকবে,
হারাম জিনিস খাবে এবং সুবহানাল্লাহ রাত্রে চুরি করবে, অথচ সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। রাত্রে চুরি করবে, হারাম জিনিস খাবে, অথচ আল্লাহর রহমত থেকে সে লুকিয়ে পড়বে, অথচ সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সেই বুজুর্গ ব্যক্তি যখন বলল সুবহানাল্লাহ, আমাদের মতো কিছু কমজোরি মুসলমান ছিল, সেই জায়গাতে তাকে টিটকারি মনে করতে শুরু করলো, বলে এটা কোনোদিন হতে পারে না, কারণ সে হারাম খাবে, রাত্রে চুরি করবে এবং আল্লাহর রহমত সবাইকে ভালোবাসে, আল্লাহর রহমত সবাই চায়, কিন্তু সে আল্লাহর রহমত থেকে বাইরে থাকবে, এটা কোনোদিন হতে পারে না, এই কথাটা মানতে পারে না। এ বুজুর্গ ব্যক্তি, আপনি কিন্তু ভালোভাবে তাসরিফ করে আমাদেরকে কথাগুলো বুঝিয়ে দেন, নয়তো আমরা মানতে পারবো না। সে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি বলতে লাগলো, এ আল্লাহর বান্দা শোনো, যখন আসমান থেকে বৃষ্টি ঝরায় সেটা মনে হয় বৃষ্টি ঝরছে, কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় আসমান থেকে যখন বৃষ্টি হয় ওটা আল্লাহর রহমত ঝরে, বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর রহমত ঝরে সেই সময়তে আমরা বাইরে কেউ থাকি না, যখনই মেঘ পড়তে শুরু করে, বৃষ্টি পড়তে শুরু করে, আমরা কোথায় যখনই জায়গা পেয়ে যাই আমরা সেই জায়গাতে ঢুকে পড়ি, যদি আমাদের ছাতা থাকে ছাতা ফুটিয়ে দিই, সে আল্লাহ রহমত থেকে বাইরে হলো, বলে এটা বুঝতে পারলাম। দ্বিতীয়ত হচ্ছে আমরা হারাম খাবো অথচ জান্নাতে যাব। বিরাদারে মিল্লাত ইসলামিয়া, এটা কি করে হতে পারে? হারাম জিনিস খেয়ে কোনো ইবাদত বান্দেগি কবুল হয় না, অথচ তুমি বলছো হারাম খেয়ে আমি জান্নাতে প্রবেশ করব। বলে হে আল্লাহর বান্দা শোনো, তুমি যে রাগ করে আছো যে আমার বেটাকে হোক আমার 14 গোষ্ঠীকে হোক আমি তাকে মারবো বা তার আমি বদলা নেব, এইভাবে তুমি রাগ করে বসে আছো, তুমি রাগ করে বসে আছো। আল্লাহ রাব্বুল ইজ্জাত পরবর্তীকালে আরাম করেছেন, কোন ব্যক্তি যদি গোসা হয় কোন বছর রাগ করে বসে থাকবে কি সেই ব্যক্তিকে আমি তার প্রতিশোধ নেব, সেই ব্যক্তিকে আমি আঘাত করব, সেই ব্যক্তিকে মারব। কিছুক্ষণের মধ্যে যদি রাগটা সুবহানাল্লাহ হারাম খেয়ে নাই, এই রাগকে সুবহানাল্লাহ সন্তুষ্ট হয়ে যাওয়া, এটা হচ্ছে হারাম খেয়ে নেওয়া, বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে এসেছে আপনার অনেক রাগ হয়ে গেছে, আপনার মাথা গরম হয়ে গেছে, হাদিস পাকের মধ্যে বলছে সেই সমাজে ওযু করে নাও, ওযু করে নাও, দেখবে কিছুক্ষণের মধ্যে তোমার যতই রাগ হোক না কেন, তোমার যতই রাগে মাথা গরম হোক না কেন, হাদিস পাকের মধ্যে বলছে তোমার রাগে মাথা গরম হয়ে গেছে, সেই সমাজে তুমি ওযু বানিয়ে নাও, তোমার রাগ ঠান্ডা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তৃতীয় হচ্ছে রাত্রে চুরি করবে, এই রাত্রে চুরি করা এটা সুবহানাল্লাহ ধনী ব্যক্তিদের মাল জাল নয়, ধনী ব্যক্তিদের মাল জাল নয়, এই চুরি করা এটা হচ্ছে তাহাজ্জুদ নামাজ আদায় করা, যেটা অর্ধেক রাত্রিতে শুরু হয়ে যায়, অর্ধেক রাত্রিতে শুরু হয়ে থাকে। কারণ বেরাদার আমাদের আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত গানের উপরে তাহাজ্জুদ নফল তাহাজ্জুদ পড়তে পারেন, কিন্তু আমার নবীর উপরে তাহাজ্জুদ ফরজ ছিল। এই জন্য হাদিসের মধ্যে বলেছে কি সুবহানাল্লাহ, আজকে আমরা রাত 12টা কি 1টা কি 1:30টা কি আমরা মোবাইল নিয়ে সুবহানাল্লাহ বসে থাকছি, মোবাইল নিয়ে গেম খেলছি, কিন্তু সুবহানাল্লাহ আপনি 1 মাস মোবাইলে গেম খেলছেন, 1 মাস মোবাইলে গেম খেলছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দা বান্দে শুনো, যে তুমি 1 মাস মোবাইলে গেম খেললা, কত টাকা দিয়ে রিচার্জ করলা, তারপরে 1 মাস গেম খেলতে পেলা, যেই সমাজে গেম খেলেছো 12টা 1টা পর্যন্ত, তুমি 12টার পর থেকে তোমার ঘরে হোক নীলা জায়গাতে হোক মসজিদে হোক তাহাজ্জুদ পড়তে শুরু করো। আমি
আল্লাহ তাআলা পারওয়ারদিগারে আলাম তোমার চেহারা আমি এত উজ্জ্বল করে দেব, তোমার চেহারাকে উজ্জ্বল করে দেব এবং আল্লাহ পিছলা গুনাহকে maaf করে দেব। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আজকে সুবহানাল্লাহ মুসলমান আমরা এমন জায়গাতে পৌঁছে গেছি যে আল্লাহর দিকে আমরা ধাবিত হচ্ছে না। আজকে সুবহানাল্লাহ এই কথাটা আবার বলেছিলাম, পুনরায় বলছে, কারণ আমাদের ছোট বলেন মেয়ে বলেন ছেলে বলেন আমাদের সকলের কাছে মোবাইল থাকে। আজকে সুবহানাল্লাহ এই মসজিদে ইমাম হচ্ছে মাওলানা হারুন। অন্য জায়গা থেকে যদি কোনো ব্যক্তি আক্রমণ করতে আসে, মারতে আসে, ধর্ম করলো খুব কমই ধরবে, কারণ আমার জানতেন এই জায়গাতে নাই। আমার চিনার ভাই বলেন, ব্রাদার বলেন, আমাকে এই জায়গাতে ধরার মতো কেউ নাই। হয়তো এতটা করবে বাঁচাতে পারবে, কিন্তু সুবহানাল্লাহ ধরার পক্ষে হয়তো মানিক সাহেব আছে, তাকে যদি কেউ মারতে দিতে হয় রাইফেল ছুটে যাবে, অনুসারী ছুটে যাবে, সকলেই মিলে ছুটে যাবে যে আমার কাস্ত ভাই, আমার খালাই তো ভাই, আমার ফুফাই তো ভাই, তাকে মারতে দেব না। কিন্তু ইসলামিয়া কবর একটা এমন জিনিস যে জায়গাতে কোনো কারিগরতে সাজবে না। যতই আপনি মস্তান হন, যতই আপনি দাদা হন, যতই মেম্বার হন, যতই প্রধান হন, যতই এমএলএ হন, যতই ফাটাকিষ্ট হন, আপনাকে কবরে ছেড়ে দেবে না। বিরাদারে মিল্লাত ইসলামিয়া, সেই সময়তে যখনই আযাব প্রদানকারী ফেরেশতা চলে আসবে, সেই সময়তে সুবহানাল্লাহ আপনার যদি একটা জিনিস আমল থাকে, একটা জিনিস যদি আপনার আমল থাকে, সেই আমলে জাহান্নামের ফেরেশতাকে রুখে নিবে। বলুন সুবহানাল্লাহ। সেই আমলটা কি? হাদিস পাকের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফে এই হাদিসটা আছে, তিরমিজি শরীফে হাদিসটা আছে, এবং কোরআন শরীফে যে মানে আছে, কানজুল ঈমান আলা হযরত হাজিমুল বারকাত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে তরজমা করেছেন কানজুল ঈমান, সে কানজুল ঈমান এটা দিয়ে আছে। আপনাদের কাছে কোরআন শরীফ পড়তে জানেন এমনও মানুষ আছে, বেশি নয়, এশার নামাজের পরে 10 মিনিট করে সময় দিবেন। এশার নামাজের পরে 10 মিনিট যদি সময় দেন, সুবহানাল্লাহ, একদিন এমন আসবেন আপনি সুবহানাল্লাহ যখনই ইন্তেকাল করে যাবেন, তখনই আপনাকে যখনই কবরে রাখা হবে, কিন্তু ওই ধ্যানটা আপনার থাকবে। আর ওই ধ্যান যদি থেকে যায়, আল্লাহর ফেরেশতা বলবে তুমি সুখে ঘুমিয়ে যাও, তুমি ঘুমিয়ে যাও। সেই ব্যক্তিকে জাগানো হবে যখন কিয়ামত হবে, সেই ব্যক্তিকে জাগানো হবে। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, একদা কিছু সাহাবা এক জায়গায় তাম্বু গেড়েছে, খিমা গেড়েছে, এক জায়গায় খিমা গেড়েছে, তাম্বু গেড়েছে। তো রাত যখন অর্ধাবধি রাত, তখন কিভাবে গুনগুন শব্দ আসছে, যেমন মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করে বা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করে, এইভাবে শব্দ আসছে। তো সাহাবা আশ্চর্যিত হয়ে গেলে, সেই সময় আমার নবী সেই জায়গাতে ছিলেন না। আর এমন জায়গাতে তাবু গেড়েছে, খিমা গেড়েছে, তারা জানে না এখানে কবরস্থান। তো চারিদিকে লক্ষ্য করছে, কোথাও কিছু দেখতে পাচ্ছে না, অত গুনগুন করে শব্দ আসছে। সেই শব্দটা কি আসছিল? সেই শব্দটা কি আসছিল? এদিকে দেখছে, পূর্বে পশ্চিম সমস্ত দিক দেখছে, কোথাও কিছু দেখতে পাচ্ছে না, অথচ কোরআন পড়ার শব্দ আসছে। আমার নবীর খিদমতে গিয়ে হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এমন জায়গাতে খিমা গেড়েছি, কিন্তু একটা গুনগুন শব্দ আসছে। বলে, ইয়া আমার সাহাবা বলো, গুনগুন শব্দটা কিসের জন্য আসছে? কি শব্দ আসছে? কোন আল্লাহ জিকির করছে? ইয়া রাসূলুল্লাহ, এমন শব্দ আসছে যেন কোরআন তেলাওয়াত করছে। আমার নবী বলছে, ইয়া আমার সাহাবা মহোদয় শুনো, যেই জায়গায় তুমি তাবু গেড়েছো, সেই জায়গায় একটা কবরত মানুষ আছে, সেই মানুষটা সূরা মুলুক তেলাওয়াত করছে। বলো সুবহানাল্লাহ। সূরা মুলুক তেলাওয়াত করছে। তো বলবো ব্রাদার যে কমসে কম 5 মিনিট সময় নাই, আজকে 1 টাকা 2 টাকা করে আমরা রাখছি, একদিন ভাবছি আমরা অনেক টাকা পেয়ে যাব, কিন্তু এটাও একটা কিয়ামতের কবরের জন্য জোগাড় করেন। প্রতিদিন এশার নামাজ পড়ে সুবহানাল্লাহ, বেশি নয় 1.5 পাতা আছে। যারা কোরআন শরীফ পড়তে জানেন তারা 1.5 পাতা আছে। সূরা মুলুক 29 পারা প্রথম নাম্বার, প্রথম পারাতে পেয়ে যাবে। আর যারা কোরআন শরীফ পড়তে জানেন না,
আপনারা মোবাইল গোটা রাত গান শুনছেন, তো সেই গানের জায়গাতে গানটাকে ডিলিট করে সূরা মুলুক সেই জায়গাতে রেখে দেন। সূরা মুলুকটা ডাউনলোড করে নেন, এতে লাভ কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই সূরা মুলুক তোমাকে কবরে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকল মুসলমান নর নারীকে জানো সেই সূরা মুলুক এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।